হেই হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমি খালিদ ফারহান কথা বলছি প্যাসিভ জার্নাল থেকে। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো স্কাইস্ক্র্যাপার টেকনিক। স্কাইস্ক্র্যাপার টেকনিক ব্রায়ান ডিনের আবিষ্কার ব্যাকলিঙ্কো.com থেকে। আপনারা যদি ডিটেইল পড়তে চান তাহলে এই আর্টিকেলটা আপনারা পড়তে পারেন। আপনারা যদি ব্যাকলিঙ্কো স্কাইস্ক্র্যাপার টেকনিক লিখে গুগল করেন তাহলে আপনারা এই আর্টিকেলটা পেয়ে যাবেন। এখানে প্রত্যেকটা স্টেপের ডিটেল বর্ণনা আছে। আমি আপনাদের প্রত্যেকটা স্টেপ দেখাবো। সো আপনারা যদি এত বড় আর্টিকেল পড়তে না চান তাহলেও সমস্যা নেই। তো স্কাইস্ক্র্যাপার টেকনিকের বেসিক আইডিয়াটা হলো আমরা একটা প্রথম স্টেপ, আমরা একটা কন্টেন্ট খুঁজে বের করব যেই কন্টেন্টটা অনেক ব্যাকলিঙ্ক পায় আমাদের নিশে। ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি এই যে ডিজিটাল পিয়ানো রিভিউ এটা আমাদের নিশ। সো আমরা এখন এই নিশের জন্য একটা আর্টিকেল ভাববো। আপনার নিশের ব্যাপারে আপনি নিশ্চয়ই এক্সপার্ট, বা আপনি নিশ্চয়ই আপনার নিশের ব্যাপারে যথেষ্ট জানেন। তো আপনি এখন একটা আর্টিকেলের আইডিয়া খুঁজে বের করবেন। তো আমরা এই আর্টিকেলটা নেই। ঠিক আছে? লার্নিং পিয়ানো অ্যাজ অ্যান অ্যাডাল্ট এটা না দিয়ে লার্নিং পিয়ানো ফর বিগিনার্স আমরা ধরি। ঠিক আছে? লার্নিং পিয়ানো ফর বিগিনার্স লিখে আমি গুগল করলাম। ঠিক আছে? তো এই যে আপনি আপনার মেইন আইডিয়াটা হলো আপনার নিশের সাথে যায় এরকম কোন একটা ভালো আর্টিকেলের প্ল্যান করবেন প্রথমে, তারপর সেই টাইটেলটা লিখে গুগল করবেন। আপনার যদি ভালো আইডিয়া মাথায় না আসে তাহলে আপনি আপনার কম্পিটিটরদের দেখবেন তারা কিরকম আর্টিকেল পাবলিশ করছে দেখবেন, দেখে তারপর সেরকম কিছু আইডিয়া সেখান থেকে আইডিয়া নিয়ে তারপর আপনি প্ল্যান করবেন। তো লার্নিং পিয়ানো ফর বিগিনার্স এই নিয়ে কিন্তু আমার ওয়েবসাইটে এই যে ডিজিটাল পিয়ানোতে কোনো আর্টিকেল নাই। ঠিক আছে? তো আমি প্রথমে এই টপিকটা লিখে গুগল করলাম। আমার প্ল্যান হলো আমি এটা নিয়ে একটা আর্টিকেল লিখব। এখন আর্টিকেল লেখার আগে প্রথম কাজ আমি এটা লিখে গুগল করলাম। গুগল করলে আমি দেখতে পাচ্ছি এই লিঙ্কটা এসেছে প্রথমে, এটা এসেছে সেকেন্ডে, তারপরে আর কি কি এসেছে, দুইটা অ্যামাজন ভিডিও এসেছে, ওগুলো আমরা দেখবো না। কোডার একটা সার্চ এসেছে, এটাও আমরা দেখবো না। হফম্যান একাডেমি, এটা একটা কোচিং সেন্টার মনে হচ্ছে, এটাও একটা চুজিং পিয়ানো। সো এই চারটা লিঙ্ক আমাদের মনে হচ্ছে এই চারটা লিঙ্ক ভালো ব্যাকলিঙ্ক পেয়েছে। ঠিক আছে? প্রথম পেজে যারা থাকে সাধারণত তারা অনেক ব্যাকলিঙ্ক পায়, উপরের দিকে যারা থাকে তারা অনেক ভালো ব্যাকলিঙ্ক পেয়েছে দেখে তারা উপরে এসেছে, তাই না? সো আমরা ধরে নিচ্ছি এই চারটা আমাদের পোটেনশিয়াল টার্গেট। ঠিক আছে? তো এইটা দেখছি ইনস্ট্রাক্টেবল। এখন আমরা যেটা করব, আমরা এই চারটার থেকে টপ যেটা আমাদের মনে হয়, ঠিক আছে, সেটা আমরা চুজ করব। তো আমার মনে হচ্ছে যেহেতু ইনস্ট্রাক্টেবল অনেক পপুলার, সো আমার ধারণা ইনস্ট্রাক্টেবল অনেক ব্যাকলিঙ্ক পেয়েছে এই আর্টিকেলটা। ঠিক আছে? এই আর্টিকেলটা কি নিয়ে? 7 স্টেপস টু লার্ন হাউ টু প্লে পিয়ানো। ঠিক আছে? এখন আমরা যেটা করব, এই রকম একটা আর্টিকেল আমরা আমাদের ওয়েবসাইটেও পাবলিশ করব। ঠিক আছে? এরা বলেছে 7 স্টেপস টু লার্ন হাউ টু প্লে পিয়ানো। আমরা এমনভাবে আর্টিকেলটা লিখব যেন আমাদের আর্টিকেলের কোয়ালিটি এই আর্টিকেলটা থেকে ভালো হয়। ঠিক আছে? আর কিছু নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, এই কটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। শুধুমাত্র আমরা এমন একটা আর্টিকেল লিখবো যেটার কোয়ালিটি এই আর্টিকেলটা থেকে ভালো হবে, তাহলেই হবে। ঠিক আছে? তো আর্টিকেলটা আমরা লিখলাম, লিখে আমরা এই সাইটে পাবলিশ করলাম। ঠিক আছে? এটা আমাদের প্রথম স্টেপ শেষ হয়ে গেল। সেকেন্ড স্টেপ, এখন আমরা এই আর্টিকেলের লিঙ্কটা কপি করব। ঠিক আছে? কপি করে আমরা ম্যাজেস্টিকে চলে যাব। ম্যাজেস্টিকে যেয়ে আমরা এই লিঙ্কটা পেস্ট করে সার্চ দিব। লগ ইন করতে হবে। সার্চ দিলাম। ঠিক আছে? এখন এই লিঙ্কটা কপি পেস্ট করে যখন আমি সার্চ দিচ্ছি তখন আমাকে দেখাচ্ছে যে এই লিঙ্কটার 38টা ডোমেইন থেকে 262টা ব্যাকলিঙ্ক আছে, তাই না? এখন আমরা ব্যাকলিঙ্কসে চাপ দিব। ব্যাকলিঙ্কসে চাপ দিলে আমাদের এই এই আর্টিকেলটার এই আর্টিকেলটার যত ব্যাকলিঙ্ক আছে সব আমাদের ম্যাজেস্টিক দেখাবে। ঠিক আছে? এখন আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা এখান থেকে এটা ক্লিক করে আপনি চাইলে পুরো ব্যাকলিঙ্কের লিস্টটা একটা এক্সেল ফাইলে ডাউনলোড করে নিতে পারেন। যদি অনেক ব্যাকলিঙ্ক থাকে তাহলে আপনার ভালো হবে আপনি যদি ডাউনলোড করে নেন। ঠিক আছে? তো সেকেন্ড কাজ যেটা, এটা ছিল আমাদের স্টেপ 2। আমরা যেই আর্টিকেলের মডেলে আমরা নতুন আর্টিকেল লিখেছি সেই আর্টিকেলের কতগুলা ব্যাকলিঙ্ক আছে সেটা আমরা দেখে বের করব। ঠিক আছে? এখন আমাদের আর এগুলা কিছু লাগবে না, এই আর্টিকেলটা আমাদের লাগবে না, কারণ এর থেকে ভালো একটা আর্টিকেল আমাদের হয়ে গেছে, তাই না? সো এটা আমরা কেটে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এদের প্রত্যেককে এগুলো হলো যেসব লিঙ্ক থেকে আমরা যেই আর্টিকেলটাকে মডেল করে আমাদের নতুন আর্টিকেল লিখেছি তারা এসব জায়গা থেকে ব্যাকলিঙ্ক পেয়েছিল। তো এখন আইডিয়াটা খুব সিম্পল, আমরা এই ওয়েবসাইটগুলোকে
এই ওয়েবসাইটগুলো যাব, ঠিক আছে? রাইট ক্লিক করে গেলাম, তারপর ধরেন এটা তো একটা ফিড, সো এটা একটা আরএসএস ফিড, এটা আমরা যাব না। সেকেন্ডটায় গেলাম, উনারা ওই আর্টিকেলটাকে যেটা থেকে আমরা ব্যাকলিঙ্ক পেয়েছি সেটাকে একটা ব্যাকলিঙ্ক দিয়েছে। সো আমাদেরও এখন সিমিলার টাইপ একটা আর্টিকেল আছে আমাদের ওয়েবসাইটে, সো আমরাও এখন একটা ব্যাকলিঙ্ক পেতে পারি। সো আমরা এখানে এসে কি দেখলাম, আমরা এখানে এসে দেখলাম এটা একটা কোয়েশ্চেন অ্যান্সার সাইট। সো কোয়েশ্চেন অ্যান্সার সাইট যেহেতু, সো এই যে শুড আই লার্ন দ্য গিটার অ্যান্ড পিয়ানো অ্যাট দ্য সেম টাইম অর ওয়াই নট। এখন আমরা জানি এখান থেকে অলরেডি কেউ একজন ওই আমরা যে আর্টিকেলটাকে মডেল করে লিখেছি তাদের একটা ব্যাকলিঙ্ক দিয়েছে। সো আমরাও এখন এখান থেকে একটা ব্যাকলিঙ্ক নিতে পারি। আমরা সুন্দর মতো লিখে দিলাম, আগে আমরা ওনার প্রশ্নটার অ্যান্সার দিই। নো উই থিঙ্ক ইউ শুড, না I think these are individual instruments, either go for uh, guitar or select piano. If you select piano, I recommend visiting this website www.digitalpianoreview.com for details. ঠিক আছে, দিয়ে আমি সেন্ড অ্যান্সার দিয়ে দিলাম। যদি এভাবে না নেয় তাহলে আপনার যেটা করতে হবে, তাহলে এভাবে নাও নিতে পারে, তাহলে আপনার যেটা করতে হবে লগ ইন করে নিতে হবে অথবা সাইন আপ করে নিতে হবে। আমরা দেখি এভাবে নেয় নাকি। এখন আমরা এটা কেন ইজি, কারণ এখান থেকে অলরেডি আমাদের মতো একটা আর্টিকেল ব্যাকলিঙ্ক পেয়েছে। সো অলরেডি যেহেতু একজন পেয়েছে, সো আমাদেরও না পাওয়ার কোনো কারণ নাই, তাই না? এই যে দেখুন আমার একটা ব্যাকলিঙ্ক হয়ে গিয়েছে। এই যে এখানে যদি ক্লিক করে, এই যে দেখুন www.digitalpianoreview.com, এটা সম্ভবত অ্যাপ্রুভ রিজেক্টের কোনো একটা ব্যাপার আছে, অথবা সম্ভবত আমার অ্যাকাউন্ট খুলতে হবে আমার লিঙ্কটা অ্যাক্টিভ হতে। কিন্তু আমাদের বেসিক আইডিয়া হলো, হ্যাঁ, রিড মোড দিয়ে দেখেছেন, এই যে ওদের সবার আছে রিড মোড এদের সবার আছে, কারণ ওরা সবাই অ্যাকাউন্ট খুলে নিয়েছে। সো আপনি যদি অ্যাকাউন্ট খুলে নেন, আপনার এখান থেকেও একটা আপনি ব্যাকলিঙ্ক পেয়ে গেলেন। এটা আমাদের শেষ, কেটে দিলাম। এবার আমরা পরেরটায় যাব। পরেরটায় যে এটা একটা সিস্টেম যে আপনি ওই সাইটে যে দেখবেন ওরা কেন ব্যাকলিঙ্ক পেয়েছে, তারপর আপনি সেই মেথডটা কপি করে আপনি একটা ব্যাকলিঙ্ক নেবেন। এখন আমরা এখানে আসলাম, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে ওনারা ব্যাকলিঙ্ক পেয়েছে এই আর্টিকেলটা থেকে, ইনটেক্সট সাইটেশন থেকে, সম্ভবত এই লিঙ্কটা থেকেই ওরা ব্যাকলিঙ্ক পেয়েছে। আমরা ক্লিক করে দেখি এই লিঙ্কটা কই যায়। হ্যাঁ, দেখেছেন 7 স্টেপস এই লিঙ্কটা যায়। এখন আমরা যেটা করব, আমরা এই ওয়েবসাইটকে কন্ট্যাক্ট করব। কিভাবে কন্ট্যাক্ট করব? আমরা অনেকভাবে কন্ট্যাক্ট করতে পারি, আপনারা জানেন কিভাবে ওয়েবসাইটকে কন্ট্যাক্ট করতে হয়। কন্ট্যাক্ট আস পেজটা ইউজ করতে পারি, আমরা ফেসবুকে মেসেজ পাঠাতে পারি, আমরা টুইটারে ওদের ইনবক্স করতে পারি, মানে টুইটারে ওদের ট্যাগ দিয়ে কোয়েশ্চেন করতে পারি, অনেকভাবেই করা যায়। আমরা কন্ট্যাক্ট আস পেজটা ইউজ করব। এই দেখুন কন্ট্যাক্ট আসে, ওরা একটা ইমেল আইডি দিয়েছে। সো আমরা এই ইমেল আইডিতে লিখবো, একটা মেইল করব। সো ইমেল আইডিতে আমরা যে মেইল করব, সেই মেইলে আমরা কি লিখব? আমরা মেইলে লিখব, আই হ্যাভ আ সাজেশন অ্যাবাউট ইয়োর, কোন পেজটা আমাদের সমস্যা ছিল হলো, আমরা সমস্যা না, এই যে আমরা এই পেজটা নিয়ে রকেট পিয়ানো রিভিউ, অ্যাবাউট ইয়োর রকেট পিয়ানো রিভিউ আর্টিকেল। হ্যালো, আই এম খালিদ, আই এম আ ফ্যান অফ ইয়োর ওয়েবসাইট, ওনাকে খুশি করে দিই, আই এম আ ফ্যান অফ ইয়োর ওয়েবসাইট। Yesterday, today, when I was reading your blog, I came across this page. আমরা ওর পেজটা লিংক দিয়ে দিই, brilliant article. I saw that you linked back to one of the articles from Instructable. এখন আমরা এটাও লিংক করে দিব, this one. I wanted to tell you that I have a similar but better content in my website. You might want to check that out. এখন আমি এখানে আমি যে নতুন আর্টিকেলটা লিখেছি, যেটা এটার থেকেও ভালো, কারণ আমাদের প্ল্যানই ছিল আমরা এই আর্টিকেলটা থেকেও আমাদের আর্টিকেলটা ভালো হবে, তাই না? সো সেই আর্টিকেলটার লিঙ্ক আমরা এখানে দিয়ে দিব, যে এটা আমাদের নতুন আর্টিকেল, তুমি যেহেতু এটাকে অলরেডি একটা ব্যাকলিঙ্ক দিয়েছো, আমাদের আর্টিকেলটা আরো ভালো, সো তুমি আমাদের আর্টিকেলটাও দেখতে পারো, যদি আমাদের কি ব্যাকলিঙ্ক দেওয়ার মতো মনে হয় তাহলে আমাদেরকে ব্যাকলিঙ্ক দিতে পারো। এটা হলো আমাদের মেইলের মেইন কথা। I want to tell you that I have a similar but better content in my website. You might want to check that out. এখানে আপনার লিঙ্কটা, a backlink from a link back from a website, from your website, will be awesome. Anyway,
কিপ আপ দ্য গুড ওয়ার্ক, বেস্ট খালিদ। শেষ। এই মেলটা আমি এখন পাঠাবো, ঠিক আছে? এখন এই মেলটা এরকম সিমিলার মেইল আমরা এই ব্যাকলিঙ্ক, এদের যত ব্যাকলিঙ্ক আছে এই পেজটার সবাইকে আমরা কন্ট্যাক্ট করে করে জানাবো যে এখন এর থেকেও ভালো একটা গাইড আছে আমাদের ওয়েবসাইটে, তোমরা যদি চাও তোমরা এই ওয়েবসাইটের ব্যাকলিঙ্কটা না নিয়ে অথবা এই ওয়েবসাইটের ব্যাকলিঙ্কটা থাকলে থাকবে, আমাদেরকেও একটা ব্যাকলিঙ্ক দিতে পারো, যেহেতু আমাদের কন্টেন্টটা এখন এটার থেকেও ভালো। ঠিক আছে? এটাই হলো স্কাইস্ক্র্যাপার টেকনিক। এই পদ্ধতিটা যদি আপনারা ঠিকমতো ইউজ করতে পারেন, এবং আপনার শুধু এই লিঙ্কটা থেকেই ব্যাকলিঙ্ক নিতে হবে তা না কিন্তু, এটা থেকে নিলেন, এরপর আপনি এই টপিকটা লার্ন হাউ টু প্লে পিয়ানো এটা লিখে আপনি গুগল করবেন। এখন আপনার এই টপিকে একটা আর্টিকেল আছে, তাই না? এখন আপনি এটা লিখে গুগল করবেন, গুগল করার পর যত সাইট পাবেন সব সাইট আপনি এইভাবে ম্যাজেস্টিকে দিবেন, ম্যাজেস্টিকে দিয়ে ওদের ব্যাকলিঙ্ক দেখবেন, প্রত্যেকটা ব্যাকলিঙ্ককে আপনি কন্ট্যাক্ট করে বলবেন যে এখন আপনার একটা ভালো আর্টিকেল আছে যেটা আগেরটার থেকেও ভালো, আপনারা চাইলে এটাকে লিঙ্ক করতে পারেন। ঠিক আছে? এভাবে করে করে আপনি 200-300 ভালো ভালো ব্যাকলিঙ্ক পাওয়া কোনো ব্যাপার না। আপনি যদি ডেডিকেটেডলি করতে থাকেন, টা না, অনেক করতে হবে। ঠিক আছে? সাকসেস রেট একটু কম হয়, দেখা যায় 100 ইমেল করলে 10 জন বা 15 জন রিপ্লাই দিবে আপনাকে। সো আপনার অনেক ইমেল করতে হবে, 2-3 হাজার ইমেল করতে হবে, এবং করলে দেখা যাবে আপনি প্রত্যেক 100-200 ইমেলের জন্য 10টা-20টা করে ব্যাকলিঙ্ক পাবেন। ঠিক আছে? এবং এগুলো হয় খুব ভালো ব্যাকলিঙ্ক। তো এই ছিল আমাদের স্কাইস্ক্রেপার টেকনিক। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে বা বুঝতে পেরেছেন এবং এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।